প্রত্যেকটা ঘটনাকে আইসোলেটেডলি ডিসক্রাইব করা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ আপনার ঘটনাটা অনুধাবন করা এবং সেই প্রত্যেকটা ঘটনায় আসলে কতগুলো ডাইমেনশনের রিয়েলিটি যুক্ত হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন সেদিন যখন একদম পরিকল্পনা করে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যাওয়া হলো, এটা কিন্তু সকল গণমাধ্যমের উপরে এক ধরনের মেসেজ দেওয়া হলো। এখন এইটা আর হচ্ছে একটা বাচ্চা শিশুকে পুড়িয়ে ফেলা, দুইটার ধরন কিন্তু আলাদা এবং বর্বরতার ধরনও কিন্তু আলাদা আছে। এবং একজন মানুষ, ওইটাই আমি বলতেছি, দীপু চন্দ্র দাস, এখানে দেখেন উনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। আমরা যখন মানে তার সকল পরিচয়ই আমার কাছে মুখ্য। উনি একজন গার্মেন্টস শ্রমিক, এটা আমার কাছে মুখ্য। উনি শুধু হিন্দু ছিলেন, এটা আমার কাছে যেমন শুধুমাত্র একমাত্র মুখ্য জিনিস না। উনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন এবং এইটা একটা বিষয়ও কিন্তু আছে। উনি ওনার কারখানায় যে শ্রমিক এবং মালিক পক্ষের যে বনিবনা সংক্রান্ত ব্যাপার থাকে, ওখানে উনি কিন্তু এক ধরনের নেগোসিয়েশনের পার্টও প্লে করতেন। মানে উনি ওখানে থাকতেন এইসব আলাপচারিতায়। এরকম একটা ইস্যু কিন্তু ওনার কারখানায় চলছিল। সো এই বিষয়গুলো আসলে আমি কেন মানে এত বড় লম্বা কাহিনীর পরে আমাকে যেই কথাটা উপনীত হতে হবে, উই নিড জাস্টিস। এখন জাস্টিস কি? শুধু জুলাইয়ের জাস্টিস দিয়ে আপনি এটাকে সলভ করতে পারবেন না। কারণ আপনার আস্থা নেই এই আইন শৃঙ্খলা বাহিনী বা বিচারের ব্যবস্থার উপরে, কি মানুষের আস্থা নেই? এই কারণে কি মব জাস্টিস হয়ে যাবে? না, আমি বলছি মানে আপনি যখন আমার একটা পর্যায়ের প্রশ্নের পরে আপনি যখন প্রশ্ন করেন, তখন মনে হয় যেন আমার যেটাতে আমি থেমেছিলাম ওইটাই আমার শেষ কথা। যা আমার একটা আলাপ আছে, সেটা হচ্ছে যে আপনার আসলে আমাদের দরকার ছিল আমরা জুলাইকে কেন্দ্র করে তাও আবার তাও এই ট্রাইব্যুনাল দিয়ে আমরা একটা পর্যায়ে এটা এসেছে। কিন্তু আসলে দরকার ছিল গত 15 বছরের যত ধরনের নিপীড়ন হয়েছে সবগুলাকে একে একে ধরা এবং এটা এক্সিকিউট করা, মানে প্রত্যেকটা শাস্তি এক্সিকিউট করা, তখন একটা ভালো মেসেজ যেত। কিন্তু এটা কিন্তু করা হয় নাই। ফলত কি হয়েছে যে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানে একটা জেনারেল অনাস্থা তৈরি হয়েছে। কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে কিছু পক্ষ তাদের ব্যক্তি উদ্দেশ্য হাসিল করার জন্য। আমি খুব অ্যাবসার্ড একটা বিষয় দেখেছি কিছুদিন আগে, একজন খুবই জনপ্রিয় ইউটিউবারের মানে বক্তব্য, মানে তাকে শোনানো হচ্ছে, যারা ওখানে জমায়েত হয়েছেন তাদেরকে শোনানো হচ্ছে যে আপনারা চলে যান। এটা ওই ইউটিউব মানে পুলিশ নিজে বলছে না, আইন শৃঙ্খলা বাহিনী নিজে বলছে না, আরেকজনের বক্তব্য দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। কি পরিমাণ মেরুদণ্ডহীন! এবং আমি ডেইলি স্টারের ঘটনার ওখানে আমি ছিলাম, আমি নিজে দেখেছি যে ওখানে কিভাবে সেনাবাহিনী একটা পর্যায়ে ছেড়ে দিয়েছে মাঠ, একটা পর্যায়ে পুলিশ সেনাবাহিনী ছেড়ে দিয়েছে মাঠ। এই ধরনের মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী পুলিশ বাহিনী দিয়ে আপনি কিভাবে নির্বাচন কন্ট্রোল করবেন বা এই সামনের পরিস্থিতিগুলো কন্ট্রোল করবেন? এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা রিফর্ম করা হচ্ছে না, এখানে শক্ত হওয়া হচ্ছে না, এবং এখানে মানুষের কাছে ওপেন হওয়া হচ্ছে না যে আমাদের কাজ এই আমরা এই করতে গিয়ে এই বাধার সম্মুখীন হচ্ছি। এটা যদি বাধা থাকে তাহলে সেগুলো ওপেন করেন। বারবার করে বলছি যে যেখানে কাজ করতে, সরকারের কাজ করতে যদি কোনো প্রেশার পেয়ে থাকেন কারো পক্ষ থেকে, এটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, আমাদের পক্ষ থেকে হতে পারে, অন্য কোনো রাজনৈতিক পক্ষ, তারা হয়তো দল না, তাদের পক্ষ থেকেও হতে পারে, যদি কোনো বাধা বিপত্তি থাকে লেট ইট বি ওপেন এবং মানুষকে জানতে দেন। এরপর মানুষ আপনাকে সেভ করার জন্য আসবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে একটা অস্থিরতা তৈরির পিছনে এখানে কেউ দায়মুক্ত না। বিএনপি, জামাত, আমরা কেউই দায়মুক্ত না।